আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, টাইটেল এবং থাম্বনেল দেখে যারা অবাক চিত্তে ক্লিক করেছেন, অবাক হওয়ার কিছুই নেই। খুবই ভরাক্লান্ত হৃদয় নিয়ে আজকের এই ভিডিওটি করতে হচ্ছে। আপনারা যারা এই ভিডিওতে ক্লিক করছেন, আমি বিশ্বাস করি আপনারা সবাই পিনাকি ভট্টাচার্য দাদা এবং সাংবাদিক ইলিয়াস এবং কনক সারোয়ার এই তিনজন ব্যক্তিকে ভালোবাসেন, বা বাহির থেকে যারা এই ফ্যাসিস্ট উত্থানের পিছনে যারা অনেক বড় কার্যকরী ভূমিকা পালন করেছে তাদেরকে আপনারা ভালোবাসেন। কিন্তু আমরা বাঙালিরা না, ভালো জিনিসকে কদর করতে জানি না, কেনই যেন বারবার তার পিছনেই লাগি। আজকে একটা প্রতিবেদন আমি করছি, পিনাকি ভট্টাচার্য দাদা একটা প্রস্তাবনা রাখছেন যা আমি স্বাস্থ্যমন্ত্রী হলে যেটা করতাম, সেই প্রস্তাবনাটা ডক্টর ইউনূস নজরে নিয়েছেন এবং তার সাথে কোলাবোরেশন করে পিনাকি ভট্টাচার্য দাদার যে পরিকল্পনা সেটা বাংলাদেশে বাস্তবায়ন করছেন। তিনি উপদেষ্টা মণ্ডলীতে না থেকেও বাংলাদেশের জন্য চিন্তা করছেন, বাংলাদেশের জন্য কাজ করছেন। কিন্তু ঠিক সেই সময় তার উপরে রেড অ্যালার্ট জারি, তাকে হত্যার হুমকি, তাকে গুম করার হুমকি। কেন এগুলো কেন করতেছেন? আজকে আমরা সে ব্যাপারে বিস্তারিত সত্য তথ্য আপনাদেরকে দেব, কি হতে যাচ্ছে পিনাকি ভট্টাচার্য দাদার সাথে। আজকের ভিডিওটি খুব বড় হবে না, 3 থেকে 4 মিনিটের ভিডিও হবে। অনুরোধ এতটুকুই, যারা দাদাকে ভালোবাসেন, যারা দেশকে ভালোবাসেন, দাদা সম্পর্কে জানতে চান, অবশ্যই আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন, সত্যতা জেনে যাবেন ইনশাআল্লাহ। তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন, অনুরোধ এতটুকুই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সাথে পিনাকি ভট্টাচার্য দাদা এবং সাংবাদিক ইলিয়াস এবং কনক সারোয়ারকে যারা ভালোবাসেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন। চলেন সরাসরি মূল প্রতিবেদনে চলে যাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, রাখে আল্লাহ মারেকে, মারে আল্লাহ রাখেকে। ঠিক আছে, কেউ চাইলেও পিনাকির কিচ্ছু করতে পারবে না। কিন্তু এই যে শত্রুতা শুরু করছেন আপনি ইন্ডিয়াতে বসে, কোনো দরকার আছে? এই ধরনের ডাইরেক্ট হুমকি একজন মানুষকে দেওয়ার কোনো দরকার আছে? সেই মানুষটা কি এতই ক্ষতি করছে? দেশের জন্য কাজ করা কি তার অপরাধ? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা সবাই পিনাকি দাদাকে ভালোবাসি কেন? তিনি নিঃস্বার্থভাবে দেশকে ভালোবাসেন এই জন্য। কিন্তু তার পিছনে আমরা লেগেই আছি। কিছু মানুষ আছে বাংলাদেশের যারা পিনাকি দাদাকে দেখতে পারে না, তারে নিয়ে কলকাঠি নাড়ে। কোনো দরকার আছে? কিছু ছিঁড়তে পারছেন এ পর্যন্ত? আল্লাহ যদি চায় তার কিচ্ছু হবে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, একটা পোস্ট করছে পিনাকি ভট্টাচার্য দাদা, যে পোস্টটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবাই জানেন, যারা বাহিরে থাকে, যারা রাজনৈতিক বিষয়ে বিশ্লেষণ করে, সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য সহ আরও যারা আছেন, মুস্তফা সারোয়ার, সবাই, তাদের কিন্তু কিছু গোয়েন্দা লোকজন বাংলাদেশে আছে। আইন প্রশাসনের ভিতরেও তাদের লোকজন আছে, মিডিয়ার ভিতরেও তাদের লোকজন আছে। গোপন তথ্যগুলো কিন্তু তাদের কাছে পাচার হয়। ঠিক আছে, তো এরকমই একজন ব্যক্তিত্ব পিনাকি ভট্টাচার্য দাদাকে মেসেজ করছেন এবং সেই মেসেজটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং সেটা নিয়ে পিনাকি ভট্টাচার্য দাদা একটা পোস্ট করেছেন। পোস্টে তিনি লিখছেন, মোস্তাফিজ এই মেসেজ দিয়ে গভীর রাতে ফোন দিল, কইল প্রতিবেশীদের থেকে বিপদ আসতেছে আপনাদের 3 জনের জন্য, সাবধানে থাকেন। আমি কইলাম আপনি একটা লাইভ কইরা বিস্তারিত বলেন, আমি এক্সটেনশন লাইফে আসি, কনক আর ইলিয়াসের জন্য দোয়া রাখেন। তার মানে চিন্তা করছেন, পিনাকি ভট্টাচার্য দাদা যদিও একটা লাইফ সাপোর্টে আছে, সে দেশের সরকার, ফ্রান্সের সরকার তাকে সাপোর্ট দিবে এবং তার জীবনের নিরাপত্তা দিবে, কিন্তু কনক সারোয়ার এবং ইলিয়াস এদের জন্য দোয়া রাখেন, এটা তিনি বলতেছেন। এই জন্য এই মানুষগুলো দেশে আসতে চায় না। এতটা প্রেশার তাদের উপরে, বাংলাদেশ থেকেই বলেন, বহির্বিশ্ব থেকেই বলেন, যে কোনো সময় তাদেরকে হত্যা, গুম, এগুলোর চেষ্টা কিন্তু লেগেই থাকে। এই জিনিসটা দুঃখজনক না? এই মানুষটা কোনো দরকার আছে তারে নিয়ে এই ধরনের খেলা? আর হাসু আপা, আপনি কি করতেছেন? বাহির থেকে রেড অ্যালার্ট জারি করে দিচ্ছেন। এবং সেই সাথে আরও একটা প্রতিবেদন দেখলাম, ভারত এবং যুক্তরাষ্ট্র মিলে শেখ হাসিনাকে আবার পুনরুত্থান করার চেষ্টা করতেছে। ডক্টর ইউনূস কি বসে বসে আঙ্গুল চুষবে? হাসিনা আপা যা করতেছে, এই যে প্রতিবেশীদের থেকে বিপদ আসতেছে লেখছে, তার মানে প্রতিবেশী দেশকে ইন্ডিয়া, তাদের থেকে বিপদ আসতেছে পিনাকি ভট্টাচার্যের জন্য। কি করতেছে তার সাথে? আচ্ছা, অনেকেই পিনাকি দাদার নিয়ে সমালোচনা করেন, যৌক্তিক কারণ থাকতে পারে, আপনার তাকে ভালো না লাগতে পারে, স্বাভাবিক, এটা লাগবে না, নাই লাগতে পারে, এটা নিয়ে আমার কোনো কথা নেই। কিন্তু আপনারা যারা তার সমালোচনা করেন, তিনি সেই সমালোচনাগুলোকে কিভাবে দেখেন? একটা পোস্ট করছে পিনাকি ভট্টাচার্য দাদা, আপনাদেরকে একটু দেখাচ্ছি, এভাবে দেখা যাবে না, স্ক্রিনে হয়তো শো করাচ্ছি। আমাকে অনেকেই বলে আপনারে নিয়ে
এই ভিডিও বানাইছে, আপনারে নিয়ে এই লিখছে, আপনি কিছু কন। আমারে নিয়ে সত্য মিথ্যা ভালো মন্দ যাই লিখুক বা ভিডিও বানাক, আমি এটা নিয়ে খুশি হই। আমি চাই বেশি বেশি খারাপ কথা লিখুক বা গালি দিয়ে ভিডিও বানাক। এটা আমার লেখা আর আমার ভিডিও ব্যাপক প্রসারে ভূমিকা রাখতেছে। আমি কি লিখি, কি ভিডিও বানাই, সেটা অনেকে না জানলেও আমার হেটারদের কল্যাণে তারা জানতেছে। এরা অজান্তেই আমার ক্ষতি করতে গিয়ে উপকার করতেছে। আমি যা লিখি, যা বয়ান তৈরি করি, সেটারে পরাজিত করতে হলে তারে আমার চাইতে প্রখর মেধার, আমার চাইতে প্যাশনেট, আমার চাইতে এক রোখা, আমার চাইতে নির্ভয়, আমার চাইতে বেশি সময় দিতে হবে, আমার চাইতে অ্যাগ্রেসিভ হইতে হবে। যারা এগুলো কোয়ালিটি থাকবে, সে নিঃসন্দেহে আমার পিছনে লাইগা তার টাইম নষ্ট করবে না, তার টাইম নষ্ট করবে না। 100 মানুষের মধ্যে মানুষেরা একসাথে হইলে তার মধ্যে মেধার মানুষই থাকে। মধ্যমেধার মানুষের জন্য আমি বা টাইম নষ্ট করব কেন? একজন শিক্ষিত এবং একজন ম্যাচিউরড মানুষের কথা এরকমই হতে পারে। আপনার যদি এতই সময় থাকে, আপনি যদি এতই পাওয়ারফুল ব্যক্তিত্ব হন, তাহলে আপনি কেন আমার নিয়ে সময় নষ্ট করবেন? আর আপনি যদি মধ্যবিত্ত হন, তাহলে আপনার নিয়েই কেন আমি সময় নষ্ট করব? এটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য দাদার কথা। এগুলো শিক্ষিত মানুষের কথা, এগুলো আপনাদের কানে ঢুকবে না। যারা সমালোচনা করার, তারা সমালোচনা করবে। এই সমালোচনা আপনি আটকাতে পারবেন না। দেশের জন্য ভালো করে মানুষটা সমালোচনার শিকার হয়, করবে। তুলনা দেওয়া ঠিক না। যারাই ভালো কাজ করে তারাই সমালোচনার শিকার হবে। এটা এই সময় না, আগের জামানা থেকেই চলে আসতেছে। এটা চিরন্তর সত্য। আপনি মানুষের জন্য ভালো করবেন, মানুষ আপনার বাস দেবে। আপনি কারোর জন্য ভালো চিন্তা করবেন, সে আপনার বাস দেবে। এটাই স্বাভাবিক, তাই না? তো আমি একটা কথা গত ভিডিওতে আপনাদেরকে বলছি যে পিনাকি ভট্টাচার্য দাদাকে অনেক মানুষ ভালোবাসে, তার সম্পর্কে অনেকেরই অনেক কিছু অজানা, মিথ্যা তথ্য দিয়ে সয়লাভ হয়ে গেছে পুরো সোশ্যাল মিডিয়া। তো আমি চাচ্ছিলাম যে বগুড়ার মানুষ হিসেবে পিনাকি দাদার যেহেতু বাড়ি বগুড়া, তার জন্মস্থান, তার বেড়ে ওঠা, তার রাজনীতি, তার পড়ালেখা, সব কিছু, তো আমি চাচ্ছিলাম যে পিনাকি ভট্টাচার্য দাদাকে নিয়ে একটা এপিসোড করব। তার রাজনৈতিক জীবনে আসা, তার পরিবারের সাক্ষাৎকার, তিনি কেমন ছিলেন, শৈশব কেমন ছিল, তিনি পড়ালেখায় কেমন ছিলেন, তারপরে কি হলো, আন্তপান্ত, যেটাকে বলে লাইফ বৃত্তান্ত। লাইফে পিনাকি ভট্টাচার্য A to Z আমি কাভার করার চেষ্টা করতে চাচ্ছি। বাদবাকি এখনও নিয়ত করি নাই, কিন্তু আপনারা যদি সাপোর্ট করেন, আপনারা যদি উৎসাহ দেন, তাহলে আমি করার চেষ্টা করব। আমি জানি এ পর্যন্ত কেউ ভিডিও দেখতেছে না, গুটি কয়েকজন দেখলেও দেখতে পারে। যারাই এই পর্যন্ত দেখতেছেন, তারা একটাবার একটু কমেন্ট করেন যে আমি এই কাজটা আসলে করব কি করব না। এটা আমার জানার খুব ইচ্ছা। যদি আপনারা সম্মতি প্রকাশ করেন, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন যে নওয়াব ভাই করেন, তাহলে অবশ্যই আমি করার চেষ্টা করব। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্ত। এমনি লম্বা ভিডিও হয়ে গেছে, 3-4 মিনিট ভিডিও বানানোর কথা বলে আরেকটা টপিকে আসলাম, জাম করলাম, এই জন্য একটু বড় ভিডিও হয়ে গেল। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।